হ্যাঁ, আমি একজন প্রবাসী বলছি। আমি সারা মাস অনেক কষ্ট করে চলি। আমি প্রবাসে থাকি, আমি একটা চাকরি করি। কিন্তু চাকরি করলেও আমি আমার ইচ্ছামতো কোনো কিছুই করতে পারি না। কোনো কিছু, কোনো ভালো একটা কিছু খেতে চাইলে আমরা খাই না। কারণ আমরা দিন শেষে পরিবারের কথা চিন্তা করি। আমরা চিন্তা করি আমি যদি ৳১ এই প্রবাসে বাঁচাই বা বাঁচিয়ে রাখি, তাহলে হয়তো সেটা আমার পরিবারের জন্য কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে আসবে। হয়তো আমার সেই ৳১ বাঁচানোটাই আমার বাবার ওষুধের টাকা হতে পারে। হয়তো আমার সেই ৳১ বাঁচানোটা আমার বোনের স্কুলের ফি হতে পারে। হয়তো আমার ৳১ বাঁচানোটা আমার ভাইয়ের স্কুলে ভর্তির ফিস হতে পারে। সে চিন্তা করে আমরা প্রবাসে অনেক হিসাব করে চলি, কারণ আমরা প্রবাসী। দিন শেষে আমরা চিন্তা করি পরিবারের কথা। দিন শেষে আমরা নিজেদের কথা ভুলেই যাই যে নিজে একটা ভালো কাপড় কিনবো, নিজে একটা ভালো স্যান্ডেল কিনবো একজোড়া, নিজে একটা ভালো টি-শার্ট কিনবো, নিজে একটা ভালো প্যান্ট কিনবো। দিন শেষে আমরা এসব কথা ভুলেই যাই। আমরা চিন্তা করি আমাদের পরিবারের কথা। কী করে আমাদের পরিবারকে একটু ভালো রাখা যায়? কী করে একটু আমাদের পরিবারের বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি যদি কেউ থাকে সবাইকে নিয়ে কী করে সুন্দর করে দুমুঠো ঢাল ভাত খেয়ে বেঁচে থাকা যায়, দিন শেষে আমরা প্রবাসীরা সে চিন্তা করি। কারণ আমরা প্রবাসী। আমরা কোনো একটা ভালো জিনিস কিনতে গেলে আগে ভাবি, আমি যে জিনিসটা কিনতেছি হয়তো এটা আমার জন্য অনেক টাকা। কারণ আমরা সবাই জানি এখানে প্রবাসের টাকাটা আমাদের বাংলাদেশের তুলনায় অনেকটা দামি। এখানকার ডলার রেট বা যে ইনকামটা সেটা বাংলাদেশের টাকার তুলনায় কয়েক গুণ বেশি। তো যেহেতু আমরা এখানে সবসময় একটা জিনিস চিন্তা করি, আর সেই জিনিসটা হচ্ছে কি করে ৳১ বাঁচিয়ে সেটা আমাদের পরিবারের জন্য অবদান হয়ে থাকতে পারে। কিভাবে আমি আমার পরিবারে অবদান রাখতে পারি? কি করে ৳১ সঞ্চয় করে আমি আমার পরিবারকে একটু ভালো রাখতে পারি? সবসময় আমরা ট্রাই করি কি করে আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। প্রতিটা প্রবাসী জানে প্রবাস জীবন কত কষ্টের। ভোর ৫ টায় ঘুম থেকে উঠে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলা যখন বাসায় যায়, তখন নিজের রান্না নিজে করেই খেতে হয়। নিজের ভাতটা নিজেকে রান্না করতে হয়, নিজের তরকারিটা নিজেকেই রান্না করতে হয়। হ্যাঁ, এটাই প্রবাস। প্রতিটা প্রবাসীই জানে এখানকার কষ্টের গাথা, এখানকার কষ্টের কাহিনী। তো বন্ধুরা, যারা প্রবাসী থাকবেন তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলব। সেটা হলো পরিবারের কাছাকাছি, পরিবারের পাশাপাশি নিজের জন্য একটু ভাববেন। নিজের জন্য ৳২ সঞ্চয় করবেন, যাতে দিন শেষে আপনার সামান্য একটু অর্থ হয়তো আপনার বেলা ফুরাবার আগে কাজেও আসতে পারে। তো বন্ধুরা, এই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন আর প্রবাসের বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।